লোকটি শুধু এদিক থেকে ওই দিক, এই টিমের কাছ থেকে ওই টিম, মানে পুরো মাঠ দৌড়ে বেড়াচ্ছে অনেকক্ষণ যাবত, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। মানে যার মন্ত্রের পাওয়ার বেশি থাকবে, যার ক্ষমতা বেশি কাজ করবে, তার কাছে গিয়ে উনি পড়ে যাবে এবং তার কাছে পাতা ফেলে দিবে, এবং যার কাছে গিয়ে পড়বে ওই টিম হবে উইনার। তো দেখি এবার কোন টিম উইনার হয়। কোনোদিন এর আগে এই খেলা দেখি নাই, তো আজকে এই খেলা দেখে অনেক ভালো লাগলো আমার। তো পাতা খেলা জীবনে প্রথম দেখতে আসলাম আমি রংপুর পীরগঞ্জের ছটা বিজির। সোমবারে আমার সেমিফাইনাল খেলা একটি ঘোষণা শুনে, আগামী সোমবারে আমার সেমিফাইনাল খেলা রাশিদুল মায়াবাদ থেকে দেখো তো ওদের সাথে কি হলো, ওটাকে দেখো তো আগামী সোমবারে আমার সেমিফাইনাল খেলা। তো এই টিমের কাছে পাতা পড়ে গেল নাকি, যে শুনলাম যে এই টিমের কাছে পাতা পড়ে গেল। তো তারা এখানে পাতা পড়ার কারণে এরা, মানে এই টিম অনেক খুশিতে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। হাই, আমি মোহন বিশ্বাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা পাতা খেলা দেখতে। তো এই খেলা আমি জীবনের প্রথম দেখতেছি, এখানে এর আগে আমি দেখি নাই। অবশ্য আমাকে অনেক ভালো লাগতেছে, এখানে এসে অনেক আনন্দ ফিল হচ্ছে। তো একবার পাতা পড়ে গেল, এক টিম উইনার হয়ে গেল, আবার শুরু হবে নতুন থেকে আবার একটি গেম। এবার দেখি কোন টিম উইনার হয়। ঠিক আছে, পাতা রাখুন। তো এই খেলার মিডিলে একজন লোককে মানে বসে দেওয়ানো হয় এবং 4-5টা টিম থাকে, সবাই মানে মন্ত্র দিয়ে, যার মন্ত্রের পাওয়ার বেশি ওই লোকটা তার দিক মানে দৌড়ে যাবে এবং যার কাছে গিয়ে পড়ে যাবে সেই উইনার হবে। তো এক টিম আমার আসার পর থেকে এক টিম উইনার হইল। এখন আবার উনি মিডিলে গেল, মিডিলে একটি কলা গাছের গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছের মিডিলে উনি দাঁড়ায় আছে এবং আবার নতুন করে একটি খেলা শুরু হবে। আবার নতুন করে খেলে মানে যার মন্ত্রের পাওয়ার বেশি থাকবে, যার ক্ষমতা বেশি কাজ করবে, তার কাছে গিয়ে উনি পড়ে যাবে এবং তার কাছে পাতা ফেলে দিবে, এবং যার কাছে গিয়ে পড়বে ওই টিম হবে উইনার। তো দেখি এবার কোন টিম উইনার হয়। আপনারা ডাকেন এরপরে আর কোনো খেলা হবে না। ডাকেন চালু করে রাখেন। তো আবার নতুন করে একটি খেলা শুরু হয়ে গেল। আবার মানে মানুষটি কার দিক যাবে কার দিক যাবে না মানে ঘুরে বেড়াচ্ছে, এবং কার ক্ষমতা বেশি, যার ক্ষমতা বেশি অবশ্যই তার দিকে যাবে, এটাই মানে কথিত এবং প্রচলিত। আমরাও দেখি কোন দিক যাচ্ছে এবং কার ক্ষমতা বেশি। তো
তো খেলা দেখতে এসেছেন অনেক মানুষজন এবং রয়েছেন আমাদের অনেক মা বোন এবং জাত ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম একত্রে মিলেমিশে সবাই একসাথে খেলতেছেন, একসাথে খেলা দেখছেন। তো এইদিকে এই টিমের কাছাকাছি প্রায় চলে এসেছে, কিন্তু ওইদিকে ওই টিমগুলো ডাকতেছে দেখতে পাচ্ছেন এবং তন্ত্রমন্ত্র করতেছে যে আসো আসো এবং চিৎকার চেঁচামেচি করতেছে। তো আমরাও দেখি মানে মানুষটা কোথায় গিয়ে পড়ে এবং পাতাটা কোথায় গিয়ে ফালায়। চলছে খেলা, হ্যাঁ 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 রে, চমৎকার খেলা। আগামী সোমবার দিনে সেমিফাইনাল খেলা। আসলে এক কথায় অসাধারণ, মানুষটি অনেকক্ষণ ধরে এখানে দৌড়ে বেড়াচ্ছে এই টিম থেকে ওই টিম, এই টিম থেকে ওই টিম। তো আমি দেখলাম যে এখানে মানুষ সাধারণভাবে আমরা অনেক ক্লান্তি হয়ে পড়তাম, উনি অনেক ঘেমে গেছেন, তারপরেও কিন্তু কোনো মানে দৌড়ানি থামতেছে না। মাঠের মধ্যে থেকে লোকগুলো সরে যান, জনগণ মাঠের মধ্যে লোকগুলো কিছু লোকটি এই টিমের কাছে চলে এসেছে, কিন্তু ওই টিম হাল ছাড়তেছে না, ওরা না ওই দিক থেকে দাঁড়িয়ে করতেছে এবং চিল্লাল্লা করতেছে। তো দেখি ইনি কোথায় পড়ে, তো আবার উনি আবার চলে গেল দূর দিয়ে ওই টিমের কাছে। তো দেখি ওখানে পড়ে না কোথায় পড়ে। সামনে থেকে লোকগুলো সরে না কেন, সামনে থেকে লোকগুলো ফাঁকা দাও। তো
ওই টিমেরা অনেক চিৎকার এবং চেঁচামেচি করতেছে, ওরা অনেক আনন্দিত মনে হচ্ছে। ওখানে পাতা পড়ে গেছে, মানে ওখানে মানুষটি পড়ে গেছে, ওরা অনেক আনন্দে হয়ে উল্লাস করতেছে। তো এখন মনে হয় খেলা শেষ হয়ে যাবে। তো গ্রাম বাংলার এই প্রাচীন খেলা দেখতে অনেক মানুষই এখানে সামিল হয়েছেন। অনেক নারী, অনেক পুরুষ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই একসাথে খেলায় সামিল হয়েছেন এবং অনেকেই খেলা করতেছেন। কোনোদিন এর আগে এই খেলা দেখিনি, তো আজকে এই খেলা দেখে অনেক ভালো লাগলো আমার। তো এখানে অনেক মানুষের ভিড়। তো পাতা খেলা জীবনের প্রথম দেখতে আসলাম আমি রংপুর পীরগঞ্জের সটাবির বাজারের এখানে। তো কিছুই বুঝলাম না, যা শুধু মানে একটা মানুষ দৌড়ে বেড়াচ্ছে এটুকুই বুঝলাম। তো এক জায়গায় গিয়ে পড়ে গেল, এখন খেলা শেষ, এখন আমি চলে যাবো।